আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে যা অতীতের রেকর্ডকে ভেঙে দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এশিয়ার সকল নেতাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, এই মুহূর্তে তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের উপর জোর দিচ্ছেন। তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়া সহ বিভিন্ন ধাপ পার করেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দিকে এগিয়ে যেতে হবে। তবে 20 মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। 3 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে যা অতীতে কখনো এমন হয়নি। এভাবে ডেঙ্গু রোগীর বাড়ার কারণ জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলেন, এইবার শীতে অনেকটাই এডিস মশা অনুকূলে ছিল, কিন্তু মশার বিস্তার রোধের যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না। স্থানীয় সরকারের অগোছালো অবস্থা আছে। জরুরি এই জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষায় থাকছে। তবে আশঙ্কা করা যায় যে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ঢাকা সহ ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে যেতে পারে। এই বছর এখন পর্যন্ত যতজন আক্রান্ত হয়েছে তার 31% হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের, বাকিরা হচ্ছেন ঢাকার বাইরে। এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ ছড়িয়েছে বরিশালে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এশিয়ার সকল নেতাদেরকে আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তৃতায় তিনি তুলে ধরেন দেশের সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান ও জলবায়ুর প্রভাব সহ বিভিন্ন কথা তিনি তুলে ধরেন।